আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, আইনজীবী, জজ কোর্ট, মাগুরা। অন্যান্য দিনের মতো আজকেও হাজির হলাম একটা আইনি জিজ্ঞাসা নিয়ে, এবং আইনি জিজ্ঞাসাটা হচ্ছে ফারাইজ নিয়ে, উত্তরাধিকারী ফারাইজ নিয়ে। এবং উত্তরাধিকারী ফারাইজ নিয়ে যত জিজ্ঞাসা আছে তার ভিতর থেকে সব থেকে বেশি কমন জিজ্ঞাসা, কারণ এই জিজ্ঞাসাটা সবচেয়ে বেশি কমন এবং সবার জিজ্ঞাসা, কারণ এটা একটা পরিবর্তন হয়েছে। সাধারণত উত্তরাধিকারী আইনটা শরিয়া ভিত্তিক, মানে আমাদের কোরআনিক আইন, ইসলামী শরিয়াতে যে আইন মুসলমানদের জন্য উত্তরাধিকারটা, সেই আইনটাকে অ্যাডপ্ট করা। কিন্তু এইখানে একটা শরিয়াতের পরিবর্তন হওয়ার কারণে, এবং এই পরিবর্তনটা হয়েছে কিন্তু 60-এর দশকে পরিবর্তন হলেও আজ প্রায় 85 বছর হয়ে গেলেও এখনও এটা নিয়ে কনফিউশন মানুষের যায়নি। মানুষের এটা নিয়ে বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা, বিভিন্ন রকম ভ্রান্ত জিজ্ঞাসা, বিভিন্ন রকম ভ্রান্ত চিন্তাভাবনা। তো আজকে সেই বিষয়টা নিয়ে সেই জন্য কথা বলবো। বিষয়টা হচ্ছে যে, যদি সন্তান পিতার আগে মারা যায়, তাহলে ওই পিতার ওই সম্পত্তি থেকে সন্তানের উত্তরাধিকার হবে কিনা। খুব কমন জিজ্ঞাসা এবং খুব কমন উত্তর যে হ্যাঁ হবে, কারণ আইনটা রিফর্ম হয়েছে 60 সালে। কিন্তু তারপরে ওই জিজ্ঞাসা থেকেই যায়, এবং এখানে আবার থেকে যায় যে যদি ওই লোকের যদি কোনো পুত্র সন্তান না থাকে তাহলে কি পাবে কিনা। আবার ওই লোকের যদি যে মারা গেছে সে যদি কন্যা হয় তাহলে পাবে কিনা। মানে মৃত ব্যক্তির সন্তান, সেই সন্তানটা যদি কন্যা হয় এবং সে পিতার আগে মারা যায় তাহলে পাবে কিনা। অথবা মৃত ব্যক্তির সন্তান যদি পুত্র হয় কিন্তু তার যদি শুধু কন্যা থাকে তাহলে তারা পাবে কিনা। এই কোশ্চিনগুলোর একদম স্পষ্ট অ্যান্সার দিয়ে দেব যে হ্যাঁ, যে মৃত ব্যক্তি মারা যাবে, মানে সে তার পিতার সম্পত্তিতে যতটুকু অংশ পেত, ঠিক তার সন্তানেরাও ততটুকু অংশ পাবে, সে মারা যাওয়া সত্ত্বেও। তার যেই কয়জনই সন্তান থাকুক, মেয়ে থাকুক বা ছেলে থাকুক, শুধু মেয়ে থাকুক বা শুধু ছেলে থাকুক, ছেলে মেয়ে উভয় থাকুক, বা ছেলে মেয়ে, এখন কথা হচ্ছে ছেলে মেয়ে না থাকলে পাবে না। ছেলে মেয়ে না থাকলে তার স্ত্রী পাবে। হ্যাঁ, স্ত্রী পেলে, এবং শুধু মেয়েরা থাকলে সেটা কিভাবে পাবে। সেটা শুধু মেয়ে থাকলে যেই অংশটুকু পেত, একটা কন্যা থাকলে 50% পেত কন্যা তার পিতার সম্পত্তিতে, সেই রকম পাবে। দুইটা থাকলে পরে 2/3 পাবে, এবং স্ত্রী থাকলে যে অংশটা পাবে, মানে সে জীবিত থাকলে, সে যদি আগে মারা না যেত তাহলে যেইভাবে তার স্ত্রী এবং কন্যারা পেত সেইভাবেই পাবে। বাদ বাকি অংশ তার ভাইয়ের বা তার ভাইয়ের সন্তানদের চলে যাবে। শুধু কন্যা থাকলে বা দুইজন কন্যা থাকলে যে হিসাবটা, সেই হিসাব অনুযায়ী হবে। কিন্তু যে পাবে না এটা না, কন্যা সন্তান থাকলেও পাবে, পুত্র সন্তান থাকলেও পাবে, মৃত ব্যক্তির সন্তান কন্যা হলেও সে যদি পিতার আগে মরে যায় সেও পাবে। বিষয়টা একদম ক্লিয়ার। সুতরাং এটা নিয়ে আর কনফিউশনের কিছু নেই। তারপরে আমি আবার বলছি, যেটা নিয়ে আপনাদের কনফিউশন বাদে, যে মৃত ব্যক্তির সন্তান ঠিক আছে পাবে, সে যদি কন্যা হয় তাহলে পাবে কিনা। হ্যাঁ, কন্যা হলেও পাবে। মৃত ব্যক্তির সন্তানের যদি কোনো পুত্র না থাকে, শুধু কন্যারা থাকে, তাহলে পাবে কিনা। হ্যাঁ, শুধু কন্যারা থাকলেও পাবে, তার পিতার অংশতে যেইভাবে পেত। তো সুতরাং এটা নিয়ে কনফিউশনের কিচ্ছু নাই। ধরে নিতে হবে, সবার সমাধান আছে। ধরে নিতে হবে যে তার পিতা বেঁচে ছিল, মানে ওই সন্তানটা বেঁচে ছিল। বেঁচে থাকলে যেভাবে ভাগ হইতো সেইভাবেই ভাগ হবে। শুধুমাত্র সম্পত্তি ট্রান্সফারের ক্ষেত্রে শুধু সে থাকবে না, সরাসরি তার দাদার থেকে তাদের নামে আসবে। মাঝখানে তাদের বাবা থাকবে না, এটাই, মানে বাবার কাছে হস্তান্তর হচ্ছে না। কিন্তু বাবা থাকলে ঠিক যেভাবে হতো ঠিক সেইভাবেই হবে। এখানে কনফিউশনের কোনো কারণ নাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।